নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ দিনটা কিন্তু আজ হলো বৃহস্পতিবার। আজ হলো বৃহস্পতিবার। তো দেখো, এই যে ভয়েস দিতে বসেই না আমি কিন্তু ওই যে কি বার আমার সেটা হুট করে মাথা থেকে বেরিয়ে যায় যে কি বার আজকে। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু বড় মা তো স্কুলে যাবে, বড় মা আর ছোটো মার কিন্তু আজকে ওর স্কুলে যাবে না। মানে ওর সকালবেলা উঠে নোটিশ দেখলাম যে এখনো জল নামেনি স্কুল থেকে, মানে স্কুলের ভেতরটা আর কি। শুভ সকাল বন্ধুরা। আজ দিনটা হচ্ছে এবার মাম্মাম আজকে বৃহস্পতিবার ও আজকে স্কুলে যায়নি। ওদের স্কুলে এখনো ওই কালকেও হয়নি, বললাম ওদের স্কুলে হচ্ছে এখনো রাস্তায় জল। বললাম না, ওটা নিচু এলাকা, অনেকটা নিচু, একটু বৃষ্টি হলেই জল। আবার কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছে সে আবার জল, আবার সকালবেলা নোটিশ পাঠিয়েছে যে আজকেও স্কুল বন্ধ। তো এই যে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, দেখো বিছনা গুছিয়ে নিয়েছি, মেয়ের এই যে বিছনা। আর বড় মা আজকে স্কুলে গেছে, 3 দিন পর আজকে স্কুলে গেল। মানে এত লং ছুটিও করে না, মানে সেই শরীরটা খারাপ যে সেই সোমবার থেকে হয়েছে, জন্মদিনের দিন থেকে, তার আগের দিন থেকে রাত থেকে আর কি হয়েছে শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, মানে কাশছে, ওয়া করছে, ওই জন্য আর পাঠাইনি। কাল পরশু দিন তো বমি করেছে বলে আর পাঠালাম না কালকে, তো আজকে পাঠিয়েছি। আবার কাশি হলে স্কুলে খুব মুশকিল, একটু ওয়াক টাইপের তোলার আছে ওর, ওই কারণে আমার ভয় লাগে যখন কাশি হয় স্কুলে পাঠাতে। তো আজকে গেছে স্কুলে, আমি না 2 দিন যা অন্তত একটু শরীরটা বলো, নিজেই করলো যে যাবো আর কি। তো এই যে, আর ম্যাডাম এখন উঠে গেছে কিন্তু তাকাচ্ছে না। একটু তাকাও, তাকাবে না, একটু গুড মর্নিং করে দেয়। এই তো সোনা মা, বাবা কিরকম করে আছে মুখটা। চলো আমরা নিচে যাই, এবার খাওয়া দাওয়া হবে তো। খাওয়া দাওয়া হবে তো, সবাইকে একটু গুড মর্নিং বলবে না? তুমি বলবে না? আচ্ছা ঠিক আছে, চলো, বলতে হবে না, ঘুম থেকে উঠেছো সবে, চলো। তো এই যে আমি একটু চা করে আনলাম, আমার তো ওদিকে গ্রিন টি আছে, আর এটা হচ্ছে মার চা, আর ওর জন্য একটুখানি চা নিয়েছিলাম কাপে। ওই যে বিস্কুট ডুবিয়ে একটু খায়, সকালে তো দুধটা খেতে চায় না, সন্ধ্যাবেলা দুধটা খাওয়াই পিডিয়াশিওর দিয়ে। আর এই যে দেখো, আর ও খেলো না কিন্তু বিস্কুট, আজকে ফল খেয়েছে। এই যে দেখো, এই যে বাটির প্রসাদটা, তারপরে এইগুলো সবই ওই এক মাসি দিয়েছে, মানে ওর এক ঠাম্মা হয় আর কি, সামনের বাড়ি, ও পুজো দেয় মানে উনি, তো ওকে প্রসাদ দিয়ে যায় রোজই। তো আজকেও দিয়েছে, আজকে বৃহস্পতিবার একটু ফল টল দিয়ে দিয়েছে। তাই প্রসাদ ওইটাই খেয়েছে। আমি ফলটা খা, সকালবেলা ফল খাওয়া তো ভালো এমনিতে, যেটা খাচ্ছে সেটা খা। মার এই ব্লাউজগুলো নিয়ে আমি বসেছি, দেখো এই সাদা ব্লাউজটা আমারও একটা আছে, আমারটা পিঙ্ক আর সাদা, মারটা লাল আর সাদা একই। তো মা এগুলো পরতে পারছে না, এগুলো হচ্ছে হাতগুলো মার একটু ঢলঢলে, মানে একটুখানি মানে মারতে হবে আর কি। তো আমি এই সেলাই মোটামুটি টুকটাক সেলাইগুলো পারি, মানে জামা হলটার করা বা কুর্তি টুর্তি নিজের, এগুলো নিজে কিন্তু করে নিই। 2-1টা হয়তো মাঝে মাঝে যখন সময় করে উঠতে পারি তখন হয়তো দিই, তা না হলে কিন্তু সবই বেশিরভাগই আমি সব নিজে করি। তো দেখো, এই যে মারগুলো একটুখানি মেরে দিলাম, হাতগুলো দিলে পড়তে পারবে আর কি বাড়িতে। আর ওদিকে দেখো, ওটা দেখালাম না, একটা সেই তেতো হয় না, তেতো ফল, সেইটা একটা, ওটা হচ্ছে উচ্ছে দিয়ে, এই উচ্ছে বলছি, করলা কি বলে ওটাকে, কাঁকরোল, করলা বলছি, কাঁকরোল দিয়ে আলু দিয়ে মা ভাজছে, ওটা প্রচন্ড তেতো। আর এদিকে হচ্ছে লাউ ডাল খাচ্ছে। আর এখান থেকে দেখো না, ওরা সব এই যে গাছ কাটছে, এখান থেকে দেখছে। এই কোথায় গেল? ওই তো হ্যাঁ, দেখেছি রে, ওই তো কাজ করছে, ওই তো ওরা কাজ করছে, ওইটা ভাই ডাক। তো এই যে পটল ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজা হবে বাঁধাকপি আমার একদম ভালো লাগে না, মানে সিজনের দেখবে যে কোনো জিনিস খেতে ভালো লাগে, কিন্তু অফ সিজনের আমার একদম ভালো লাগে না। আর এগুলো সিদ্ধও হতে চায় না, তবু একটু ভাবিয়ে নিচ্ছি, কারণ অফ সিজনের যেহেতু সার ফার দিয়ে করা কি জানি কি, ওই জন্য একটু ভাবিয়ে ফেলে দেবো, দিয়ে করবো এটাকে। দেখো এতক্ষণ ধরে ঢাকা দিয়ে করছি, তবুও কিন্তু সেই মানে যখনকার সময়কার বলে না, তখনকারই খেলে ভালো হয় সেই জিনিসগুলো। তো নিয়ে এসছে, কি করবো এখন, ওর বাবা নিয়ে এসছে 2টো বাঁধাকপি, আমি তার বাঁধাকপি চচ্চড়ি করি আজকে, ইচ্ছা হয়েছে না খাওয়ার, তো করে দিয়ে দেখো এটা এই পার্সেলে, এইটা ঝুড়িটা অর্ডার দিয়েছিলাম আর কি। তো এটা এসছে, এটা এখন লাগাবো মাদের ঘরে নিচে রাখার জন্য, ছোট ছোট ঝুড়ি করে না অনেকগুলো হয়ে যায়, তো সেই জন্য আমি একটা জায়গায় থাকবে, জায়গাটাও বাঁচবে। আর এখানে দই নিয়ে নিয়েছি ছোটো মার জন্য, ওকে একটু দেবো চিনি দিয়ে, ও আর মিষ্টি দইটা খেতে চায় না, টক দইটা একটু চিনি দিয়ে দিলে খায়। তো দেখো রান্না বান্না সেরে, চান সেরে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট, পুজো টুজো দিয়ে মেয়েদেরকে খাইয়েও নিয়েছি। বড় মা চলে এসছে স্কুল থেকে, ওরও খাওয়া হয়ে গেছে, ছোটো মাকেও খাইয়ে দিয়েছি, বাবা মারও খাওয়া হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে। সব কিছু কিন্তু ভিডিও করাই হয়ে ওঠে না, শেয়ার করা হয়ে ওঠে না, কারণ সব শেয়ার করতে গেলে এদিকে কাজ বাজে তো অনেক দেরি হয়ে যাবে। তো দেখো এদিকে আমরা খেতে বসে গেছি, যে চাটনিটা তো ছিলই, আর এই যে ভাজাটা ওর জন্য রেখেছে মা, আমি তো খাই না, ওটা তেতো মতো, ওইটা প্রচন্ড তেতো। তো আমার যা করেছে ও বললো হচ্ছে ভাবিয়ে ফেলতে হবে, তো আমরা তো, মা তো ভাবিয়ে ফেলে না, মা তো এমনি করে, তেতো খাবে বলে। 7:15 বাজে, বড়বার আন্টি এসছে নিচে পড়াচ্ছে, সে কিছু খায়নি, পড়তে বসে গেছে, বলে উঠে খাবে। হ্যাঁ
এই তো তোমাকে দেখাচ্ছি, এদিকে দেখাবো। এই তো বালিশ, তুমি বালিশে শুয়ে আছো, সেটা দেখাবো। ও আচ্ছা আচ্ছা। নানুর জন্য একটু পিডিয়াশোর এনেছি, আর আমার জন্য একটু কফি করে এনেছি। কফি দেখো, কফি আর পিডিয়াশোরটা একরকম লাগছে না দেখতে পুরো? এইটা কফি, একটা পিডিয়াশোর। একটু নিমকে নিয়েছি আজকে। এই যে ম্যাডাম একটু যদি খান, ম্যাডাম খাচ্ছেন একটু, আমি একটু খাচ্ছি, তাই তো? খাও 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 খাও। ক্যাডবেরি খেয়েছিস? দাঁতে লেগে আছে, দেখ না, ইস মুখে লেগে আছে, ছি 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 ছি। নাও তুমি খেয়ে নাও। হ্যাঁ দেখেছে, সবাই দেখতে পাচ্ছে, হ্যাঁ করে দেখাচ্ছে। ওয়েদারটা কেমন ঠান্ডা না, বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা বেশ ঠান্ডা। ও বাবা মিচি কান্না হচ্ছে কেন? আচ্ছা চলো খেয়ে দিতে পারে, আসছি পরে। আসছে দেখো বাবা, স্টিকার পে পাগলের মতো করছে, দেখ যেন ছোট্ট বাচ্চা। এ কি, ওই কে স্টিকার কেটে যাবে দেখ। হ্যাঁ হাসি মানে তো ধরছে না আর গালে। তোমার কি হয়েছে? এই স্টিকারের জন্য মাথা খারাপ, অনেকগুলো আছে, সব বার করবি না একবারে। ডিমের একটু অমলেট করবো দুজনের জন্য, আমাদের নিরামিষ, কিন্তু ওদের একটু করে দিই মাঝে মাঝে, কিছু করার নেই, ওরা তো এত পদ খায় না। এই আলু সিদ্ধ দেবো বড় মাকে, ও আলু সিদ্ধ দিয়ে আর ডিম ভাজা দিয়ে খাবে বললো। তো এই দুজনের জন্য একটু ডিম ভাজবো এখন। আর খাবার সব গরম করে নিয়েছি। তো এই যে ওদের একটু ডিমটা ভেজে দেবো। বড় মা বললো আর কি ডিম ভাজা দিয়ে খাবো মা, তো আলু সিদ্ধ দিয়ে। আর বড় মার এই কদিন শরীরটা খারাপ হয়, এমনি তো আগের থেকে চেহারা অনেকটা ভেঙে গেছে, কদিন শরীর খারাপ হয়ে একদম মানে ওর পুরো হাড়গোড় বেরিয়ে গেছে, একদম মানে দেখা যাচ্ছে না চোখেও, এত পরিমাণে শরীরটা ভেঙে গেছে। এই 4-5 দিন যে ঠান্ডা লেগেছিল না, কিচ্ছু মানে খাচ্ছে না, ভাত যা দিচ্ছি তার মানে 4 ভাগের 1 ভাগকে বাকি সব ফেলে দিচ্ছে, মানে ইচ্ছে মানে হয় না ঠান্ডা লাগলে একটা রুচি থাকে না মুখের, আর ওর তো বাচ্চা। তো একদম ওর চেহারাটা মানে একদম খারাপ হয়ে গেছে। মানে তোকে আমি খাইয়ে দেবো আজকে, তো তোর আর খেতে হবে না, একা খেলে প্রচণ্ড করে, অনেক নষ্ট করে, অর্ধেকের বেশি নষ্ট করে দেয়। তারপরে এবার থেকে তোকে আমি খাইয়ে দেবো। তো ও রাতে খাওয়াতে দেয়নি, নিজেই খেয়েছে, বলেছে না তুমি দেখো আমি খেয়ে নেবো, তো খেয়ে নিয়েছে। তো এই যে ডিম ভেজে দিচ্ছি, দুজনকে দুটোই ভেজে দেবো, আমরা তো নিরামিষই খাবো, মাঝে মাঝে নিরামিষের দিনে করে দিই আর কি, কিছু করার নেই, ওরা তো বাচ্চা। আর আমরা তো এটা সেটা তবু অনেক কিছু খায়, অনেক পদ, আর ওরা সেটা খায় না, ওই সব সবজি টবজিগুলো। তো দেখো দুজনা দুটো ভেজে নিয়েছি ডিম, এবার খেতে দেবো। ছোটো মা হচ্ছে দোকানে ওর দাদুর কাছে খেলা করছে, মা গিয়ে নিয়ে আসবে, মা আনতে চলে গেছে, অলরেডি আনছে। আর ততক্ষণে বড় মা বসে পড়েছে, এই যেটা ছোটো মা থালা, ওর আজকে এবেলা শুকনো খাবে, ওবেলা ডাল দিয়ে খেয়েছিল, এবেলা বললো মা আমি হচ্ছে ডাল দিয়ে খাবো না, আমি আলু সিদ্ধ দিয়ে ভাতটা মাখবো, মেখে ডিম ভাজা দিয়ে খাবো। তো এই যে হচ্ছে বসে পড়েছে, এই দিয়ে খেয়ে নেবে। আর ছোটো মা হচ্ছে ও ডিম ভাজা দিয়ে খাইয়ে দেবো, ওকে আর ডাল দেবো না, এবেলা খাবে না, একবেলা অনেকটা কষ্টে শিষ্টে খাওয়াই আর কি। তো দেখো এখানে রুটি নিয়েছি একটা, এখানে হচ্ছে আলু সিদ্ধ সামান্য একটুখানি নিয়েছি, পটল ভাজা, আর হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি নিয়েছি, ডাল চা ছিল ওকে দিয়ে দিয়েছি, ডাল আমি খাবো না। তো এই দিয়ে হচ্ছে আজকে রাতে ডিনারটা কমপ্লিট হয়ে যায় মোটামুটি, মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওই আসলে ওর আসতে মোটামুটি ওই 11:15 মতো এরকম হয়। তো মানে বাড়ির সামনেই তো, যেহেতু হিসাব টিসাব করে দেরি হয়। তো দেখো এখানে বড় মা বসেছে হচ্ছে কাজ করতে, তার একটু কাজ বাকি ছিল, কালকে জমা নেবে স্কুলে। আর ওর বাবা দেখো এখানে আজকে দাদুর কাছে ঘুমায়নি, খুব দুষ্টুমি করেছে ওর বাবা। এখানে দেখো ঘুম পাড়াতে পাড়াতে নিজে, আমি আবার পেছনে একটু বালিশ দিয়ে দিলাম যাতে একটু কোমরটা বাঁচে আর কি, কারণ এভাবে বসে যে কি কষ্ট হয়, তো যারা করে তারাই জানে, আমি তো প্রচুর করেছি এরকম। তো ওর বাবার কাছে দেখো আস্তে আস্তে কিন্তু ঘুমিয়ে পড়ছে, সেই শুয়ে পড়েছে, মানে প্রচন্ড কষ্ট হয় তো সারাদিনে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।